আমি জানি আমার মতো আপনারা সবাই এই শীতকালীন পিঠাগুলো খেতে অনেক বেশি পছন্দ করেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা ভাবলাম শীতকালীন পিঠা বানাবো, মানে আম্মুকে বলেছিলাম বাফা পিঠা খাবো, সাথে সাইনা পিঠাও খাবো। এজন্য এই যে আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠে বাফা পিঠা সাইনা পিঠা বানানোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। সব কিছুই অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ঘুম থেকে উঠেই দেখতেছি আম্মু আটা করে ফেলেছে। এই যে নারকেল আর চিনি দিয়ে আটাগুলা ভালো করে মলবে, এরপর সাইনা পিঠা বানানো শুরু হয়ে যাবে। এই যে তারপর বাফা পিঠা বানানোর জন্য গুড় সাথে বাফা পিঠার আটা সব কিছুই তৈরি হয়ে গিয়েছে। এরপর আমার দাদু আর আমার আম্মু মিলে যে সাইনা পিঠা বানানো শেষ প্রায়। এখানে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যদিও আমি এটা পারি না বানাতে, খুব একটা সুন্দর হয় না। গ্রামের মুরব্বীরা খুব ভালো বানাতে পারে এই সাইনা পিঠাটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইনা পিঠা প্রায় অলমোস্ট বানানো হয়ে গিয়েছে। এরপর আমরা বাফে দিব, তারপর আমরা চলে গিয়েছি পাকঘরে। ওখানে আম্মু আগে থেকে পাতিল রেডি করে ফেলেছে। এই পাতিলটার মাঝখানেই নাকি কিভাবে যেন আম্মু সাইনা পিঠাগুলো বাফে দিয়েছে। তারপর উপর দিয়ে আরেকটা পাতিল দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছে, যাতে ভিতর থেকে বাফ উঠতে না পারে। আর এক পাশ দিয়ে আমার দাদু বসে বসে এই যে বাফা পিঠা বানাচ্ছে। অনেকগুলো হয়ে গিয়েছে মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে খেতে। গরম গরম বাফা পিঠা, ধোয়া উঠা বাফা পিঠা খেতে এত মজা লাগে। আমার গ্রামে আসলে এটা খাওয়া হয়।